আসানসোল লোকসভা কেন্দ্রের ছবি দেখাবো, যেখানে জিতেন্দ্র তিওয়ারি তার গাড়িকে বাধা দেওয়া হলো এমনটাই অভিযোগ। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কারা বাধা দিল, কি কারণে বাধা? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু জিতেন্দ্র তিওয়ারির যে গাড়ি, সেই গাড়ি আটকানো হয়েছে বহুলা বাজার এলাকায়, যেটা কিন্তু হচ্ছে হরিপুর যে পশ্চিম বর্ধমান, অর্থাৎ যে রাস্তার উপর দিয়ে পাণ্ডবেশ্বর তিনি যাবেন সেখানে, এবং তার কাছে কিন্তু পাণ্ডবেশ্বর যাওয়ার অনুমতিপত্র রয়েছে। পুলিশের কাছে রাস্তা আটকে তাকে জানতে চাওয়া হয় যে আপনি কোথায় যাচ্ছেন। যখন তাকে বলা হয়, পুলিশকে তিনি জানান যে তিনি পাণ্ডবেশ্বর যাবেন এবং তার কাছে অনুমতিপত্র রয়েছে। এরপর সেই পাণ্ডবেশ্বর যাওয়ার অনুমতিপত্রের ছবি জিতেন্দ্র তিওয়ারি তোলে, তার সেই ছবি তোলা হয় পুলিশের তরফ থেকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই ছবি পাঠানো হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সামনে প্রচুর পুলিশ কর্মী তারা কিন্তু মোতায়েন রয়েছে। এখানে নাকা চেকিংয়ের যে পোস্ট, সেই আউটপোস্টের বাইরে কিন্তু তার গাড়ি আটকানো হয়েছে। এটা অন্ডাল থানা এলাকায় পড়ছে এবং তার কাছে পারমিশন থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু তার গাড়ি এখান থেকে ছাড়পত্র মেলেনি পাণ্ডবেশ্বর যাওয়ার জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ জিতেন্দ্র তিওয়ারির যে গাড়ি, সেই গাড়ির ভেতরেই কিন্তু তিনি বসে রয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা বলছেন, আমরাও চেষ্টা করবো তার সঙ্গে একবার কথা বলবার। জিতেন্দ্র তিওয়ারি তিনি কিন্তু যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র ইতিমধ্যে পুলিশকে দেখিয়েছেন এবং তার সঙ্গে যে সমস্ত ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রয়েছেন তারাও উপস্থিত রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে তার গাড়িটি আটকানো হয়েছে এবং তাকে কিন্তু এখনো পর্যন্ত পাণ্ডবেশ্বর ভেতরে প্রবেশ করবার কিন্তু অনুমতি দেওয়া হয়নি। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একবার জিতেন্দ্র তিওয়ারির সাথে কথা বলবার চেষ্টা করবো যে জিতেন্দ্র তিওয়ারি তিনি কি বলছেন, কারণ আমাদের নজর থাকবে নিঃসন্দেহে জিতেন্দ্র তিওয়ারি যখন একেবারে তাকে আটকানো হয়েছে পাণ্ডবেশ্বর যাওয়ার পথে, কি বলেন সেদিকে নজর থাকবে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদিয়ার চাপড়া গতকাল রাত থেকে ভয় দেখানো হচ্ছে স্থানীয় ভোটারদের, এমনটাই অভিযোগ করছেন তারা। এবং সেখানে তাদেরকে যাতে তারা ভোট দিতে না যান এমনটাই অভিযোগ। এস এম সাদি, কংগ্রেসের সিপিএম এর যিনি প্রার্থী, তিনি এদেরকে নিয়ে যাচ্ছিলেন ভোট দিতে এবং খবর সম্প্রচারিত হওয়ার পর কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অর্ণব, বাহিনী এসে পৌঁছেছে, এখন কি নিরাপদ বোধ করছেন গ্রামবাসীরা? ভোট দিতে যাচ্ছেন? গ্রামবাসীদের যে ভোট দেওয়া সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং যেটা দেখা গেল যে পুলিশ পরবর্তী সময় তৃণমূলের যে ক্যাম্প অফিস রয়েছে সেই ক্যাম্প অফিসে তারা যান এবং গিয়ে সেখান থেকে লোক সরিয়ে দেন। সাদি সাহেব, কি তৃণমূলের কি ক্যাম্প অফিসে লোক জড়ো করার অভিযোগ? তৃণমূলের ক্যাম্প অফিস আছে, সেগুলো আনঅথরাইজড ক্যাম্প অফিস, এবং সেখানে সব তৃণমূল কর্মী না, সব সমাজবিরোধীরা সব, তারা সেখান থেকে বসে ভোটারদেরকে বাধা দিচ্ছিল। তৃণমূলের সমস্ত, তৃণমূল মানে দলটা তো সমাজবিরোধী দল, আর কালীঘাট থেকে শুরু করে একটা অঞ্চল বাধা দেওয়া হচ্ছিল, ভোটে বাধা দিচ্ছিল। এখন কি ভোট দিতে পারছে? এখন আমি এসেছিলাম, এসে সেখানে ভোটারদেরকে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত বুথে ঢুকিয়ে দিলাম। এখন আপাতত আছে, আবার ফের আসবো আবার, যতক্ষণ পর্যন্ত না 100% মানুষ ভোট দিতে পারছে বারে আসবো। কোনো শক্তি নেই বাধা দিয়ে ভোট কাটতে। অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে গ্রাম রয়েছে সেখানে সকাল থেকে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ এবং তার পরবর্তী সময় আমরা সেটা দেখাই এবং কেন্দ্রীয় বাহিনী এখানে আসেন এবং বাম কংগ্রেস জোটের যিনি প্রার্থী তিনি আসেন। তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে বুথে, কিন্তু একটাই তারা আশঙ্কা করছেন, রাতে কি হবে সেই আশঙ্কাতেই তাদের সবথেকে বড় ভয়। তার কারণ তাদেরকে বলা হয়েছে যে যদি তারা ভোটও দেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে গণ্ডগোলের মুখে পড়তে হবে। এবং তাদের সরাসরি অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। এবং এখানে একটি ক্যাম্প অফিস করেছিল, সেই ক্যাম্প অফিসেও প্রচুর লোক ছিল, পুলিশ গিয়ে সেই ক্যাম্প অফিস থেকে লোক সরিয়ে দেয় এবং স্বাভাবিকভাবে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এবং সকাল থেকেই যেটা দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরের মূলত হচ্ছে নাকাশিপাড়ার দিকে এবং তার পাশাপাশি চাপড়া, এই দুটো জায়গাতেই কিন্তু যথেষ্ট গণ্ডগোলের খবর আসছে এবং এখানে ভোটারদের বাধা দেওয়া, এজেন্টকে বসতে বাধা দেওয়া, এই ধরনের ঘটনা ঘটছে। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছবিটা আমি আরেকবার দর্শকদের দেখাবো। এখন যে ছবি দেখতে পাচ্ছেন যে পরপর মহিলারা লাইনে দাঁড়িয়েছেন, ছবিটা কিন্তু কিছুক্ষণ আগে সেরকম ছিল না। স্পষ্টত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাদের ভোট গ্রহণ পর্যন্ত যেতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এমনকি কেন্দ্রীয় বাহিনী থেকে পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছিলেন। এই খবর সম্প্রচারিত হওয়ার পর তারপর পুলিশের সংখ্যা যেমন বাড়ে, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, মহিলা জওয়ানরা পর্যন্ত আসেন। সিপিএম প্রার্থীকে দেখা যায় যে তিনি একেবারে যারা ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে পারছেন না তাদের নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে।